এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন, ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয়, তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে, ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম, একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা ওযুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে, বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা ওযুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে? সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে। কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে? আর মা যা করে তা ফলো করে। এই জন্য দেখবেন যেই ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়। দেখছেন নি? যখন আজানের আওয়াজ পায়, যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন, কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা, ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয়, গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয়, এখন আর মা উঠায় না। আম্মু গুনা গুনা গুনা, ঠিক নেই? আম্মা জান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, মা তেলাওয়াত করেন, কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় যায়, বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায়, মাই চেহারার দিয়ে তাকায়। তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমলনামা নাই, সওয়াবগুলো মায়ের আমলনামায় উঠাইয়া দাও। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরি দে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? মনে তো কত আশা ছিল, কম তো আশা পূরণ করেন নাই। মনে চাইছে বেপরদায় দৌড়াবেন, দৌড়াইলেন। মনে চাইছে গান শুনবেন, শুনছেন। মনে চাইছে নাচ দেখবেন, কম দেখেন নাই। মনের শখ মিটাইয়া পার্কে পার্কে কত ঘুরলেন, কত মোবাইল দিয়ে গুনাহ করলেন। এখনো কি তওবা করবেন না? আমরাও যদি আপনার মতো বেপরদায় আড্ডা দিতাম, নাচ গান দেখতাম, শুনতাম, পার্কে পার্কে ঘুরতাম, কেউ আমাদের বাধা দিত না। অথচ মাথার থেকে টুপিটাও খুলি না, দাড়ি কাটি না রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এরপর আবার আপনাদের পাও ধরিয়া ধরিয়া বুঝাই আপনারাও নামাজ আদায় করেন। এরে আল্লাহর বান্দা, কি লাভ? একবারও চিন্তা করলাম না, নিজের বাড়ি নিজের ঘর বাদ দিয়া, চিন্তা বাদ দিয়া আপনাদের পেছনে দৌড়াইয়া পাও ধরে ধরে এত বুঝাই কেন? কি লাভ? আপনারা যে আমাকে টাকা দিবেন তাও তো না, বরং আমাদের গালি দেন তাও শুনি, আমাদের বিরোধিতা করেন তাও জানি, টুপির বিরুদ্ধে বলেন তাও জানি, দাড়ির বিরুদ্ধে বলেন তাও জানি, জামার বিরুদ্ধে বলেন তাও জানি, মাদ্রাসার বিরোধিতা করেন তাও জানি। এরপরও আমরা আপনাদের জবাব দেই না, গালি দেই না, বরং বিনয় হইয়া হইয়া আপনাদের কাছে নরম ভাবে বয়ান করি, পাও ধরে ধরে বয়ান করতে চাই। ও আল্লাহর বান্দারা, কারণটা কি? একমাত্র কারণ শুরুতেই কিন্তু বলছিলাম, দিনের সহি বুঝ বড় কঠিন সম্পদ। দিনের বুঝ যখন আসবে, মরিয়া গেল বান্দা আর নামাজ ছাড়বে না। চিন্তা ভাবনা করে দেখলাম, ওরে টাকার পেছনে, বাড়ির পেছনে বেপরদায় গুনাহ কইরার কয়দিন। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে গুনাহ করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না, আখিরাতে তো কিছুই পাবে না। অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ, যত মানুষ যতই গালি দেয় না কেন, সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না, ঠিক নেই? যত মানুষ আমাদের বিরোধিতা করুক না কেন, কিন্তু সামনে আইসা সালাম দেয়, মোহাব্বত কইরা দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই। এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না। এই চিন্তা ভাবনা করে দেখলাম, আসলেই আমার মাওলার কথাই তো ঠিক, নবীর কথাই তো ঠিক। নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি, নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি, নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান, এত মোহাব্বত, এত ভালোবাসা। এই জন্যই চিন্তা করে দেখলাম, আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই। আর আল্লাহর কোরআন সত্য, এই কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই। আল্লাহর কোরআনে স্পষ্ট, গুনাহ করলে কি ক্ষতি হবে, নেক আমল করলে কি লাভ হবে, তাও স্পষ্ট বলা আছে। ওরে আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম, নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া, এরপরেও যদি কান্না করেন কবরের ভয়ে, হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে, আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিছুই নাই, মানুষকে দেখাবার জন্য যা করি, আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো? এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই, দোয়া করি। ও আল্লাহর বান্দারা, আমরা নামাজ পড়িয়াও কাঁদি, দাড়ি রাখিয়াও কাঁদি, ভয় ভয়, আল্লাহর আযাব বড় কঠিন। আর আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, বেপর্দায় চলেন, মা বাবার সাথে বেয়াদবি করেন, আলেম ওলামার সাথে বেয়াদবি করেন, শিক্ষকের সাথে বেয়াদবি করেন, মানুষের উপরে জুলুম করেন, আপনাদের হালাতটা আরো কত ভয়ঙ্কর হবে।
দুনিয়াতেই তো মাওলায় দেখায়া দেয়। ওরে টাকা পয়সা নিয়া জুলুম করিয়া বাড়ি ছাইরা পালায়া গেল। ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই। কই নমরুদ, কই সাদ্দাত, কই হামান, কই কারুন, কই ফেরাউন, কই আবু জাহাল, কই আবু লাহাব, এক এক করে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা ভাবনা করে দেখলাম মদিনার আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্যই তো তাকায়া দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই কিন্তু এরপর অনেক সম্মান। কেন বলে স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও দাড়ি কাটে না, বেপরদায় চলে না। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর ডাক্তারি করে নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়ে না, প্রফেসরি করিয়াও নামাজ বাদ দেয় না। চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর নামাজ পড়ে দাড়িওয়ালা, অভাব নাই। জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল। তাহলে আমি কেন পারবো না? একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে, আমি কেন পারবো না? আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি, প্রয়োজন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। অতএব এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে চায়। পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই। ওরে যারা গুনাহগার, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া তওবা করো। কারণ গুনাহ অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়ো, কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি গাড়ি কিছুই না, সাদা 3টা কাপড়ের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে। আজকে আমার এত সম্মান, এত কিছু, কেউ আমার নাম নিবে না। তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি, জুলুম না করি, মানুষের সাথে ভালো আচরণ করে যাই, আল্লাহর হুকুম মতো চলে যাই, মানুষ তখন দোয়া করবে, স্মরণ করবে। আর যদি অন্যায় করি, জুলুম করি, স্মরণও করবে না, দোয়াও করবে না, আল্লাহ আমাকে আর ভালো রাখবেন না। অতএব হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো যারা নামাজ ধরতে পারো নাই রে যুবক বাবারা, স্কুলে পড়ো, নামাজটা ধরে ফেলো। কলেজে পড়ো, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলো। আল্লাহর কাছে খাঁটি তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। এই ময়দানে তাকায় দেখেন কত আপনার মোহাব্বতের বান্দারা হাত তুলেছেন।
ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, বড় শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, জমিনে চলার মতো রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ। সাপ চলে, ওর একটা আলাদা রাস্তা আছে, আছে না নাই? কুকুর হাঁটার রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আছে, মাছগুলো চলে, ওদের রাস্তা আছে। মানুষ চলার রাস্তা হলো শ্রেষ্ঠ রাস্তা। এমন রাস্তা বাঘের জন্য নাই, এমন রাস্তাটা কোনো প্রাণীর জন্য নাই। আল্লাহ বলেন, আমি তৈরি করে দিলাম জমিনে চলার জন্য উত্তম পথ। শুধু তাই না, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলে মানুষ, লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়। মানুষের মেধা খাটাইয়া ওই লোহা দিয়া আবার সুন্দর বড় বড় স্টিমার বানাইয়া ভাসমান হইয়া এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় ব্যবসার জন্য। আল্লাহ কয়, বান্দা, তুই নিজে বানায় বাহাদুরি করিস না, তোকে বানানোর মতো মেধা দিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষের জন্য জমিনে উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, কুকুরের খানাও দেই, জঙ্গলের প্রাণীর খানাও দেই, নদীর মধ্যে হাজার হাজার মাছের খানাও আমি আল্লাহ দেই। উড়ন্ত পাখির খানাও কে দেন?